আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি ৩.১-এর ১ নং যে বর্গ নির্ণয় করো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, সেই বর্গটা আমরা সমাধান করব। সেজন্য আমরা প্রথমে বর্গ নির্ণয়ের যে সূত্রটা, সেই সূত্রটা শিখে নিই। বর্গ নির্ণয়ের যে সূত্রগুলো, বর্গ নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এবার দেখো এই সূত্রটা কিভাবে তৈরি হয়েছে, আমরা সেই অংশটা দেখি। এই যে a প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার কিভাবে হয়েছে দেখো। প্রথমে a প্লাস বি হোল স্কয়ার, তার মানে হচ্ছে কি a প্লাস বি হোল স্কয়ার দুইবার আছে, সেজন্য আমরা a প্লাস বি হোল স্কয়ার যদি দুইবার দিই, a প্লাস বি হোল স্কয়ার ইন্টু a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a প্লাস বি। যেমন দেখো এই যে এক্স স্কয়ার সমান হচ্ছে কিন্তু এক্স ইন্টু এক্স, এই একই রকম ভাবে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস বি ইন্টু a প্লাস বি। এবার এই যে এটাকে যদি আমরা গুণাকার আছে, আমরা যদি গুণ করে দিই a প্লাস বি ইন্টু a প্লাস বি, তাহলে a দিয়ে প্রথমে a রে গুণ হবে, আবার a দিয়ে প্রথমে a দিয়ে b রে গুণ হবে। তাহলে a দিয়ে a রে গুণ হলো হবে কি a স্কয়ার, তারপর a দিয়ে b রে গুণ হলো হবে কি প্লাস a b, তারপর b দিয়ে a রে গুণ হলো হবে কি a b, তারপর b দিয়ে b রে গুণ হলো হবে কি b স্কয়ার, b দিয়ে আবার a এবং b রে আমরা গুণ করব। তাহলে এখানে হচ্ছে কি a স্কয়ার প্লাস এখানে একটা বি এখানে একটা বি, তাহলে 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এবার আমরা যদি a মাইনাস বি হোল স্কয়ার সূত্র দিয়ে a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে এখানে শুধু মাইনাস হবে। ঠিক আছে, এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস, তারপর হচ্ছে এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস, এখানে মাইনাস হবে। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এবার আমরা মূল অঙ্কে আসি। আমরা আগে সূত্রটা শিখলাম এবং সূত্রের প্রয়োগটা শিখলাম। তাহলে বলছে যে একটা বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার জন্য বলছে। এক নাম্বার দেখো, ক নাম্বারটা আমরা সমাধান করি। 2a প্লাস 3b, 2a প্লাস 3b। দেখো এখানে 2a প্লাস 3b, প্রথম অংশটা বলছে এটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার জন্য। তাহলে এই অংশ যদি আমরা বর্গ করি, এটাকে আমরা কি করব বর্গ, 2a প্লাস 3b স্কয়ার, এটাকে আমরা বর্গ করলাম। এবার দেখো এটাকে বর্গ করার পরে এটা a প্লাস বি, এই অংশটাকে ধরলে অংশটাকে বি ধরলে এটা a প্লাস বি হোল স্কয়ার হয়। মনে করো আমরা এই অংশটাকে ধরলাম a, এই অংশটাকে ধরলাম b, তাহলে a প্লাস বি হোল স্কয়ার হলে এটাকে ধরে এটাকে b ধরে সূত্র যদি আমরা প্রয়োগ করি, তাহলে এটা হচ্ছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এটা হচ্ছে b, তাহলে a স্কয়ারটা হচ্ছে কত 2a স্কয়ার, এই এর a বসাইলাম, এই অংশটা হচ্ছে কি a, এটা বসাইলাম, আর উপর আছে স্কয়ার, স্কয়ারটা দিলাম, এই প্লাসের প্লাস দিলাম, আর 2ab সূত্রের 2, এটা হচ্ছে কত এই অংশটা, এটা হচ্ছে 2a আর বিটা হচ্ছে 3b। তাহলে 2ab লিখলাম প্লাস বি স্কয়ার, বিটা হচ্ছে 3b স্কয়ার, 3b স্কয়ার। দেখো এখানে 2ab গুণাকার আছে, আমরা এটাকে গুণাকারে লিখলাম। এবার এটা লেখার পরে এই 2 এর উপরে স্কয়ার আছে, স্কয়ার মানে হচ্ছে দুইটা কি ডাবল আছে, 2 ইনটু 2, দুইটা এভাবে গুণাকার আছে, দুইটা গুণ সমান কত হয় 4। তাহলে 2 স্কয়ার মানে হচ্ছে কত 4, 2 এর বর্গ হচ্ছে 4, আর এর উপর স্কয়ার আছে স্কয়ার, এই প্লাস এর প্লাস দিলাম। এবার দেখো এটা যেহেতু গুণাকার আছে, আমরা এটাকে গুণ করে লিখব। 2 দুগুণে 4, 3 4 হচ্ছে কত 12, তাহলে 12 আছে এ এবং বি, প্লাস একই রকম ভাবে এখানে 3 স্কয়ার আছে, তার মানে 3 স্কয়ার ইকুয়াল হচ্ছে 3 ইনটু 3 সমান কত
3 সমান হচ্ছে কত 9, তাহলে আর আছে বি, বির উপর স্কয়ার থাকলে বি স্কয়ার, তাহলে এখানে 3b স্কয়ার, তাহলে 4a স্কয়ার প্লাস 12ab প্লাস 3b স্কয়ার, এটা 12ab প্লাস 3b স্কয়ার। দেখো এটাকে আর ভাঙা যায় না, এটাকে আর যোগ বিয়োগ করা যায় না, এটা হচ্ছে আমাদের সমাধান। আমরা চাইলে স্কয়ারটার প্রথমে নিয়ে আসতে পারি 4a স্কয়ার প্লাস 3b স্কয়ার প্লাস 12ab, যদি এইভাবে হয় এটা হচ্ছে কি সমাধান 4a স্কয়ার প্লাস 12ab প্লাস 3b স্কয়ার। এবার আমরা পরের অঙ্কটা সমাধান করব। দেখো আমরা এবার প্রশ্নটা যদি লিখি, পরেরটা হচ্ছে কি এক্স স্কয়ার প্লাস 2/y স্কয়ার, এটা আমাদের হয়েছে, আমরা নিয়মটা বুঝতে পারলাম এবং সূত্রের প্রয়োগটা বুঝলাম। তারপর হচ্ছে কি এক্স স্কয়ার প্লাস 2/y স্কয়ার, এক্স স্কয়ার প্লাস 2/y স্কয়ার। দেখো এবার এরকম যদি হয় এক্স স্কয়ার প্লাস 2/y স্কয়ার, ভিতরে স্কয়ার আছে, আমাদেরকে যেটা বলছে বর্গ করতে হবে সূত্রের সাহায্যে, তাহলে আমরা এই অংশের আগে বর্গটা করতে হবে। x প্লাস 2/y স্কয়ার এর বর্গ হচ্ছে কি, এটা হচ্ছে বর্গ। এবার দেখো এটাকে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে, বর্গের সূত্র। এবার এই যে এক্সটা, এই অংশটাকে আমরা ধরবো, এই অংশ 2/y স্কয়ারটাকে আমরা ধরবো কি বি, তাহলে সূত্র অনুযায়ী এখানে একটা স্কয়ার আছে উপরে দেওয়া আছে, আমাদেরকে এগুলো একটু বুঝে শুনে লিখতে হবে, যদি প্রশ্নটা আমরা ভুল করি তাহলে কিন্তু আমাদের সূত্রটা প্রয়োগ করার পরও ফলাফলটা কিন্তু ভুল হবে। তাহলে হচ্ছে কি এ স্কয়ার, এক্সটা হচ্ছে কি এক্স এর উপর কিন্তু স্কয়ার আছে, তাহলে এটা হচ্ছে এ, এখানে এক্স স্কয়ার ইকুয়াল হচ্ছে কিন্তু এ, এক্স স্কয়ার ইকুয়াল কিন্তু এ স্কয়ার না, তাহলে এক্স স্কয়ার ইকুয়াল যদি এ হয় তাহলে এ স্কয়ার ইকুয়াল কত, এ স্কয়ার ইকুয়াল হচ্ছে এক্স স্কয়ার ইনটু এক্স স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে এ স্কয়ার হবে কি এটার হোল স্কয়ার, ব্র্যাকেটের উপর স্কয়ার প্লাস 2a স্কয়ার, 2a, এটা হচ্ছে কি এক্স স্কয়ার, এখানে এটা হচ্ছে এক্স স্কয়ার, তারপর হচ্ছে 2ab, বিটা হচ্ছে কি 2/y, 2/y স্কয়ার প্লাস y/a is b স্কয়ার। দেখো আমরা এই সূত্র অনুযায়ী সাজালাম, সূত্রটা হচ্ছে এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে, এইটাকে হচ্ছে স্কয়ার 2ab প্লাস b স্কয়ার, তাহলে x এর উপরে ভিতর ব্র্যাকেটের ভিতরে স্কয়ার আছে, উপরে স্কয়ার আছে, তাহলে স্কয়ার স্কয়ার কত হবে 4, x পাওয়ার 4, x টু দা পাওয়ার 4 প্লাস, এটা যদি গুণ করা হয়, দেখো এখানে যে একটা 2/y স্কয়ার আছে, এগুলো নিচে মনে মনে, তাহলে এটা গুণ হবে কিসের সাথে, উপরেরটার সাথে, তাহলে 2x স্কয়ার 2 দুগুণে কত 4, 2 দুগুণে হচ্ছে 4, আর x এর উপরে হচ্ছে x স্কয়ার, তারপর নিচে হচ্ছে y স্কয়ার, তাহলে এখানে হবে y স্কয়ার, তাহলে 4x স্কয়ার বাই y স্কয়ার। এবার প্লাস দিলাম, একই রকম ভাবে এখানে 2 আছে, উপরে স্কয়ার আছে, তাহলে 2 এর বড় হচ্ছে কত 4, আর y এর উপরে স্কয়ার আছে, y এর ভিতরে স্কয়ার আছে, উপরে স্কয়ার, তাহলে y টু দা পাওয়ার 4 হবে, y টু দা পাওয়ার 4। দেখো এবার এটাকে আর কোনো সমাধান করা যায় কিনা, আমাদের এটাই হচ্ছে এবার আনসার, এটাই হচ্ছে আমাদের আনসার, x টু দা পাওয়ার 4 প্লাস 4x স্কয়ার। আশা করি এটাও আমরা বুঝতে পারছি, আমাদেরকে সূত্রটা প্রয়োগটা দেখতে হবে, এই অংশটাকে এ ধরবো, এই অংশটাকে বি ধরবো, এবার এই অংশের মধ্যে যত কিছু থাকুক না কেন সেটা হবে, এই অংশের মধ্যে যত কিছু থাকুক না কেন সেটা হবে বি, কারণ এখানে দুইটা অংশ মাঝখানে প্রক্রিয়া চিহ্ন আছে, যোগ বিয়োগ আছে, অর্থাৎ এই প্রক্রিয়া চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে যে এখানে দুইটা অংশ আছে। এবার আমরা পরেরটা দেখি, পরেরটা হচ্ছে 4y মাইনাস 5x, 4y মাইনাস 5x।
এটা হচ্ছে মাইনাস দিয়ে আমরা এবার করব মাইনাসের সূত্র দিয়ে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে। তাহলে প্রথমে যে কথাটা বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার জন্য আমরা 4y 5x এর বর্গটা বের করতে হবে। 4y 5x এর বর্গ হচ্ছে 4y 5x ইকুয়াল এটাকে বড় করলাম। এবার বড় করার পরে এই অংশ হচ্ছে b। ঠিক আছে, আমাদের সূত্র অনুযায়ী তাহলে a b হোল স্কয়ার সূত্র কি? a b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হলো 4y 5x হোল স্কয়ার। এটা হচ্ছে b। এবার এটা হচ্ছে কি সূত্র অনুযায়ী আমাদেরকে সাজাতে হবে। সূত্র এখানে বলছে কি a স্কয়ার। a স্কয়ারটা যদি আমরা লিখি এখানে হচ্ছে a স্কয়ারটা হচ্ছে কত 4y, 4yটা হচ্ছে a উপর আছে স্কয়ার, স্কয়ার দিলাম, তারপর মাইনাস, তারপর আছে 2ab, 2টা হচ্ছে সূত্রের 2, 2 বসাইলাম। a হচ্ছে কত? এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে a হচ্ছে 4y, 4y ab, বিটা হচ্ছে 5x ইন্টু 5x তারপর প্লাস বি স্কয়ার। বি স্কয়ার হচ্ছে কত? 5x স্কয়ার সমান এটা হচ্ছে বি স্কয়ার। এবার দেখো 4y স্কয়ার, 4 স্কয়ার, 4 স্কয়ার এভাবে হবে 4 স্কয়ার মানে 4 ইন্টু 4, 4 4 এর সাথে গুণ হলে কত হবে? এটা হবে 16। তাহলে এখানে হবে 16 y এর উপর স্কয়ার আছে y স্কয়ার, এটা হচ্ছে 16y স্কয়ার মাইনাস, এবার এটা সবগুলো গুণ হবে। এখানে 4 5 কত? 20, 20 দুগুণে কত? 40, 40 এক্স ওয়াই। এখানে হচ্ছে 40 এক্স ওয়াই আর এখানে প্লাসের প্লাস, এখানে 5x স্কয়ার, তারপরে হচ্ছে 5 এর বর্গ কত? 5 এর বর্গ হচ্ছে 25। আমাদেরকে সবগুলোর বর্গ জানতে হবে। 5 এর বর্গ হচ্ছে 25 এক্স স্কয়ার। 5 এর বর্গ হচ্ছে কত? 25 এক্স স্কয়ার। এবার দেখো আমরা এখানে আছে 4y 5x, এখানে যেহেতু মাইনাস আছে তার মানে এখানে বড় করলে আমরা এখানে মাইনাসের সূত্রটা প্রয়োগ করতে হবে। মাইনাসের সূত্রটা আছে এটা আমরা প্রয়োগ করার ফলে কি এই অংশটা, তাহলে এটা যোগ বিয়োগ করার পরে আমাদের এই ফলাফলটা আসলো। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, এবার আমরা পরবর্তীটা সমাধান করব। পরবর্তীটা হচ্ছে 5x স্কয়ার মাইনাস 1। 5x স্কয়ার মাইনাস y। এবার দেখো এই অংশটাকে আমরা সমাধান করব। প্রথমে যেহেতু বলছে বড় করার জন্য আমরা সবগুলোরে বড় করে নিব। তাহলে এটার বর্গ তোমরা চাইলে এভাবে লিখতে পারো এক্স স্কয়ার মাইনাস ওয়াই এর বর্গ, বর্গ হচ্ছে 5x স্কয়ার মাইনাস ওয়াই। জাস্ট আমরা এটা বোঝার জন্য লিখলাম পুরো অংশটা এই বর্গ। ঠিক আছে, তাহলে 5x স্কয়ার মাইনাস ওয়াই হোল স্কয়ার, এখানে হচ্ছে কত? 5x স্কয়ার মাইনাস ওয়াই হোল স্কয়ার। এটাকে যদি আমরা সূত্রে প্রয়োগ করি 5x স্কয়ার মাইনাস ওয়াই হোল স্কয়ার, তাহলে এই অংশটা হবে ধরবো কি এই যে যে প্রক্রিয়া চিহ্ন আছে, প্রক্রিয়া চিহ্নের পাশে অংশ হচ্ছে এক পাশের অংশ হচ্ছে কি বি ধরবো, বি। তাহলে এটা হচ্ছে এ স্কয়ার, এ স্কয়ারটা হচ্ছে কত? 5x স্কয়ার। এই 5x স্কয়ারটা হচ্ছে এ এর উপর স্কয়ার মাইনাস, তারপর হচ্ছে 2 এ হচ্ছে কত? 5x স্কয়ার ইনটু ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, বি স্কয়ার আর কি আমরা এখানে। এবার 5x স্কয়ার আছে, 5 এর উপরে বর্গ আছে, তাহলে 5 এর বর্গ আমরা কত পেলাম? 5 এর বর্গ পেলাম আমরা 25 x স্কয়ার আর উপরে স্কয়ার আছে, তাহলে পাওয়ার হবে 4 মাইনাস 5 দুগুণে 10, তাহলে এখানে হবে 10x স্কয়ার y প্লাস y স্কয়ার। এটা হচ্ছে আমাদের সমাধান। আমরা প্রাথমিকভাবে যে অঙ্কগুলো করলে ধীরে ধীরে সূত্রের মাধ্যমে আমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান করতে পারবো। জাস্ট আমরা সাধারণ আমাদের এই নিয়মটা আমাদেরকে জানতে হবে। দেখো তাহলে আমাদের সূত্রের প্রয়োগটা ভালোভাবে সূত্রটা জানতে হবে এবং সূত্রের প্রয়োগটা জানতে হবে। জাস্ট সূত্রটাকে দেখে দেখে কিভাবে সূত্রটা প্রয়োগ করতে হয় এবং সূত্রটা মান অনুযায়ী বসায় দিতে হয়। আমরা যে মানটা ধরলাম, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, সেই অনুযায়ী আমরা মানটা বসায় দিলাম।
আশা করি এটাতে সমস্যা হবে না। এবার আমরা একটু একটু জটিল একটাতে আসি, যে এই সাধারণ বর্গের নিয়মটা আমাদের জানা হয়ে গেল। এবার পরবর্তী যে নিয়মটা সেটা হচ্ছে এখানে 3b - 5c - 2a, 3b - 5c - 2a কমন আমার যে অঙ্কটা দেখো, এটাতে কিন্তু তিনটা অংশ, দুইটা প্রক্রিয়া চিহ্ন আছে। এটা দেখে আমাদের একটু কিভাবে বড় করব, আমরা সাধারণ বর্গের নিয়মটা জানলাম। এবার দেখব এই অংশটাকে কিভাবে বড় করতে হয়। তাহলে যেহেতু আমাদের বড় করতে হবে, আমরা এটাকে বড় করে নিব। এই অংশের বর্গ হচ্ছে কত, 3b - 5c - 2a, একটা ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার দিলাম, তার মানে কি এটা বড় করা হলো। এবার এটাকে কিভাবে করা যেতে পারে দেখো, এখানে আছে তিনটা অংশ, আমরা সূত্র জানলাম কি দুইটা অংশের সূত্র, a প্লাস বি হোল স্কয়ার বা a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা আমাদের জানা আছে। তাহলে আমাদের দুইটা অংশের সূত্র জানা আছে, সেই জানা সূত্র যদি আমরা এটা কোড সমাধান করতে যাই, তাহলে এই অংশটাকে আমাদেরকে দুইটা অংশ ভাগ করতে হবে। 3b - 5c একটা অংশ করলাম মাইনাস 2a, ঠিক আছে, এই অংশটাকে একটা অংশ করলাম। তাহলে প্রথমে এই অংশটাকে আমরা একটা অংশ করলাম এবং এই অংশটাকে একটা অংশ করলাম, কিন্তু এই পুরোটাই হচ্ছে কিন্তু একটা অংশ। যেহেতু এই পুরোটা একটা অংশ, সেই জন্য এই পুরোটা একটা অংশ বোঝার জন্য আমাদেরকে এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে। দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা উপরে স্কয়ার দিলাম। তাহলে 3b - 5c এই অংশটাকে আমরা করলাম, এই অংশটাকে আমরা আরেকটা অংশ করলাম। তাহলে এবার এই অংশটা কিন্তু একটা অংশ, এই অংশটাকে যদি আমরা a ধরবো, এই অংশটাকে আমরা যদি b ধরবো, ঠিক আছে, এই অংশটা হচ্ছে b। তাহলে এই পুরো অংশটা যদি a হয়, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের সূত্রের আওতায় আমাদেরকে এটা করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে এই অংশটা হচ্ছে কি a, এই অংশটা হচ্ছে a। তাহলে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b হোল b স্কয়ার। এবার এটাকে যদি আমরা a ধরি, তাহলে a স্কয়ার এটা হচ্ছে কত, 3b - 5c a স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার টু এটা হচ্ছে 3b - 5c, b টা হচ্ছে কত 2a, 2ab এটা পুরোটা কি গুণাকারে, 2ab প্লাস b স্কয়ার প্লাস কি b স্কয়ার। তাহলে b টা হচ্ছে প্লাস b স্কয়ার, b টা হচ্ছে 2a স্কয়ার, এখানে এটা হচ্ছে b। তাহলে 2ab মাইনাস a প্লাস b স্কয়ার লিখলাম। এবার আমরা এখানে যদি আসি, দেখো এখানেও কিন্তু যদি, যেহেতু এই অংশের কাজ শেষ, এবার এই অংশ আসলে এটাও কিন্তু একটা সূত্রের আওতায় যায়, যেহেতু হোল স্কয়ার আছে। তাহলে এটাও কিন্তু a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে যায়। তাহলে এটাকে যদি আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করি, তাহলে এটা হচ্ছে 3b, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই অংশের কাজ শেষ মাইনাস এই 2টা ব্যাক, এখানে 2 এর সাথে গুণাকার আছে, ঠিক আছে, এটা ব্র্যাকেটের বাইরের অংশটাকে আমরা গুণ করে দিলাম। 2 এ গুণ করলে কত হয়, 4a ইনটু 3b মাইনাস 5c, এই অংশটা আমরা এভাবে রেখে দিলাম। আমরা চাইলে একসাথে সমাধান করতে পারি। তারপর আমরা পরের লাইনে এটা সমাধান করব। আর এখানে আছে 2a স্কয়ার, তার মানে 2 এর বর্গ কত, 2 এর বর্গ হচ্ছে 4 আর a স্কয়ার 8, দেখো 4a স্কয়ার। এবার আমরা এখানে 3b স্কয়ার, 3 এর বর্গ কত, আমরা জানি যে 3 এর বর্গ হচ্ছে কত 9, তাহলে 9b স্কয়ার মাইনাস যেটা গুণ করলে কত হয়, 3 দুগুণে 6, 5 6 কত হচ্ছে 30, 30bc প্লাস 5 এর বর্গ হচ্ছে কত 25, 25c স্কয়ার মাইনাস, এখানে আছে মাইনাস, এখানে ব্র্যাকেটের প্রথম যে অংশটা এটা হচ্ছে কি প্লাস, তাহলে 3 ছাড়া কত 12, প্লাস মাইনাসে মাইনাস, 3 ছাড়া হচ্ছে 12ab, তারপর এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে 4 এর 4 এর 5 এ গুণ করলে কত 20, 20ac প্লাস 4a স্কয়ার,
ঠিক আছে। এবার আমরা চাইলে এটাকে একটু সাজিয়ে লিখতে পারি। সাজিয়ে লিখবো কিভাবে? প্রথমে যদি আমরা স্কয়ার গুলোকে প্রথমে লিখে নিই তাহলে এখানে 4a স্কয়ার 4a স্কয়ার প্লাস 9b স্কয়ার প্লাস 25c স্কয়ার তারপর হচ্ছে তারপর আমরা এটাকে বসাই দিই জাস্ট সমস্যা হবে না। তারপর হচ্ছে 30bc তারপর হচ্ছে মাইনাস আমরা এ বিটা এটা অত বেশি সমস্যা হবে না জাস্ট একটা আগে পরে হলো সমস্যা হবে না মাইনাস 12ab তারপর হচ্ছে 20ac ঠিক আছে আমরা চাইলে এখানে সাজিয়ে লেখার ক্ষেত্রে এখানে 20ac টাকে আগে লিখতাম বা তারপর মাইনাস 12ab তারপর মাইনাস 30bc এভাবে লিখলে হতো জাস্ট এভাবে লিখলেও আমাদের এটা হয়ে যাবে এখানে হচ্ছে বি স্কয়ার 9b স্কয়ার দেখো এখানে যে সবচেয়ে যে সমস্যাটা সেটা হচ্ছে এই অংশটাতে ঠিক আছে এই অংশটাতে তিনটে উপাদানটাকে আমরা কিভাবে দুইটা করে সূত্রের আওতায় নিলাম এই অংশটা এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ দেখো এখানে তিনটা অংশটাকে আমরা দুইটা অংশ করে সূত্রের আওতায় নিলাম সূত্রের আওতায় নিয়ে আমরা এখানে সূত্র প্রয়োগ করলাম সূত্র প্রয়োগ করার পর আবার এই অংশে কিন্তু আমরা দুইটা সূত্র প্রয়োগ করলাম ঠিক আছে দুইটা অংশ সূত্র প্রয়োগ করে আমরা এটাকে যোগ বিয়োগ করে সাজিয়ে লিখে নিলাম হচ্ছে আশা করি এটা বুঝতে আর সমস্যা হবে না এবার আমরা পরবর্তী যে অঙ্কটা সেটা সমাধান করব পরবর্তীটা হচ্ছে আচ্ছা আমরা এটা মুছে ফেলি পরবর্তীটা হচ্ছে এ এক্স বি ওয়াই সি জেড এ এক্স বি ওয়াই সি জেড এক্স বি ওয়াই সি জেড আমরা প্রশ্ন উঠানোর সময় দেখবা যে কোনো যারা ভুল না হয় দেখো বর্গ করো এক্স বি ওয়াই সি জেড হ্যাঁ এবার এই অংশটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড প্রথমে আমরা কি করব পূর্বের মতো এটার বড় করে নেব পূর্বের মতো এটার বড় করে নেব এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড স্কয়ার এবার একই রকম ভাবে আগেরটাও এটা কি একই রকম ছিল হ্যাঁ কিছুটা একই রকম জাস্ট আমরা এটাও করি তাহলে আমাদের মোটামুটি এই ধরনেরটা একটু সহজ হয়ে যাবে ax মাইনাস by মাইনাস cz স্কয়ার তাহলে পুরো মতো আমরা এটাকে দুইটা অংশ করে নিই ax মাইনাস by মাইনাস cz এক মিনিট খারাপ ax মাইনাস by মাইনাস cz হোল স্কয়ার যেহেতু এই পুরোটা একটা অংশ আমরা এটাকে দুইটা অংশ করলাম দুইটা অংশ করার কারণে আমরা দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে বুঝালাম যে এই পুরোটা একটা অংশ ঠিক আছে এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড দেখো এই একটা অংশ থেকে যেহেতু আমরা এই অংশটাকে আলাদা করে নিলাম সেই জন্য এই অংশটাকে পরে লিখলাম পুরোটা একটা অংশ বোঝানোর জন্য আমরা এখানে দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে বুঝালাম যে এটা একটা অংশ এবার দেখো এই অংশটা হচ্ছে একটা অংশ এই প্রক্রিয়ার চিহ্ন যে মাইনাসের এই পাশে অংশ একটা চিহ্ন এই পাশে অংশ একটা চিহ্ন তাহলে এই অংশটাকে আমরা ধরলাম এই অংশটাকে আমরা ধরলাম বি তাহলে এই অংশ এ ধরলে অংশ বি ধরলে এটা হচ্ছে কি a মাইনাস বি হোল স্কয়ার সূত্র যায় a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তাহলে এখানে a স্কয়ার এটা হচ্ছে কি এই পুরো অংশটা কিন্তু এখানে হচ্ছে a এই পুরো অংশটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস সূত্র 2 তারপর এটা হচ্ছে কিন্তু এই অংশটা এটা হচ্ছে এই অংশটা তারপর হচ্ছে 2a তারপর হচ্ছে এখানে হচ্ছে cz টা হচ্ছে b প্লাস b স্কয়ার
বি স্কয়ার লিখলাম। ax মাইনাস by হোল স্কয়ার মাইনাস 2, এটা আমরা এই সূত্রটা প্রয়োগ করলাম। এই সূত্রটা প্রয়োগ করলাম, আমাদেরকে দেখতে হবে এই পুরো অংশটা আমরা ধরলাম আর এই অংশটা হচ্ছে b, তাহলে a b ইনটু বি স্কয়ার। এবার এখানে আসার পরে দেখো x মাইনাস by হোল স্কয়ার আছে, যেখানে আমাদের সূত্র প্রয়োগ আসে ওখানে আমাদের সূত্রের প্রয়োগ করতে হবে। এখানে একটা সূত্র প্রয়োগ করার পরে এই অংশে আমাদের আরেকটা সূত্র প্রয়োগ করা হচ্ছে, এখানেও এই সূত্রটা আমাদেরকে প্রয়োগ করতে হবে। তাহলে এই এ এক্স এটা হচ্ছে এ এক্স স্কয়ার মাইনাস 2ax মাইনাস by, এ বি প্লাস by স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস এই 2টা cz এর সাথে গুণ হলো হবে কি 2cz ইনটু 2cz ইনটু এই অংশটা ax মাইনাস by লিখলাম প্লাস এখানে সি স্কয়ার আর জেড স্কয়ার, সি স্কয়ার এবং জেড স্কয়ার আমরা লিখে নিলাম। এবার এখানে এক্স স্কয়ার আর এক্স স্কয়ার, তাহলে এখানে এটাকে আলাদা করলে এ স্কয়ার এবং এক্স স্কয়ার লিখলাম, তারপর মাইনাস এটাকে গুণ করলে কি হবে 2 এ বি এক্স ওয়াই, এ এক্স বি ওয়াই, এ এক্স বি ওয়াই, এ এক্স বি ওয়াই, এ বি ও আমরা এটাকে এ বি এক্স ওয়াই ও লিখতে পারি, একই সাথে গুণ করে দিলে আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি 2abxy, ঠিক আছে। তারপর প্লাস এখানে বি এই অংশটাতে হোল স্কয়ার আছে, তাহলে বি স্কয়ার ওয়াই স্কয়ার, এই অংশের কাজ শেষ, মাইনাস এটা এটার সাথে গুণাকার আছে, তাহলে এটা আছে যোগ আকারে, এটা আছে বিয়োগ আকারে, তাহলে মাইনাস 2czax, এটা গুণ করলে কি হবে 2acxz, caxz, cxaz, এটা কিভাবে লিখতে পারি acxz এ লিখি, যদি এগুলোতে কোনো সমস্যা নেই আমরা আগে পরে যাই লিখি। এবার এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, এইটা পুরো একটা অংশ, এখানে কোনো প্রক্রিয়া চিহ্ন নাই, তার মানে বুঝতে হবে কি এটা একটা অংশ, তাহলে প্রথমে এটা দিয়ে এটা গুণ হবে, তারপর এটা দিয়ে এটা গুণ হবে। তারপর এখানে দেখো এখানে আছে ব্র্যাকেটের ভিতর প্রথমে আছে কি প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে এই মাইনাসে মাইনাসে কি প্লাস, এই 2 এটার সাথে গুণ হলে হবে কি 2bcyz, তারপর প্লাস সি স্কয়ার আর জেড স্কয়ার, সি স্কয়ার এবং জেড স্কয়ার। এবার আমরা চাইলে স্কয়ার আমাদের ভিডিও চলাকালীন সময় এটা অফ হয়ে গেছে, সেই জন্য আমরা শেষের লাইনটা লিখে নিলাম, পুরোটা মোছার পরও আবার দেখো এখানে যে স্কয়ার গুলো আছে এগুলোকে আমরা প্রথমে লিখে নিব, যে এখানে এ স্কয়ার এক্স স্কয়ার, তারপর এখানে বি স্কয়ার ওয়াই স্কয়ার, এখানে সি স্কয়ার জেড স্কয়ার, তাহলে এখানে এ স্কয়ার এক্স স্কয়ার প্লাস এখানে আছে বি স্কয়ার ওয়াই স্কয়ার, তারপরে আছে এই শেষে দিয়ে আছে সি স্কয়ার জেড স্কয়ারটা লিখে নিলাম। এবার বাকি যে অংশ আছে মাইনাস 2abxy, তারপর হচ্ছে মাইনাস 2cazx, তারপর হচ্ছে 2bcyz, এটাকে আমরা এভাবে লিখে নিলাম। দেখো তারপর আমাদের শেষের যে অংশটা 6 নম্বরটা শেষ, পরের যে অঙ্কটা দেখো এখানে পরের অঙ্কটা আমরা হচ্ছে 6 নাম্বার, এখানে আছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। দেখো এখানে 4টা উপাদান আছে, এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি বর্গের ক্ষেত্রে, যেহেতু 4টা উপাদান আছে এটাকে আমরা 2টা উপাদান করে ভাগ করে নিতে পারি। আমরা অঙ্কটা লেখার সময় একটু এদিক থেকে লিখি, যেহেতু পুরো অংশটা আমরা আমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এই অংশ এখান থেকে লিখি আমরা, প্রথমত হচ্ছে এটার বর্গ হচ্ছে 2a, যেহেতু আমরা বর্গ করতেছি 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z স্কয়ার, বা বর্গ করে দিলাম। আমরা প্রশ্নটা ভালোভাবে দেখি, প্রশ্নটা যেন ভুল না হয়।
দেখো এটা বর্গ করলাম। এবার যেহেতু এখানে 4টি উপাদান আছে, আমরা বর্গ সূত্র অনুযায়ী দুটো অংশ করে নিই। মানে এ বি, এ প্লাস বি বাই এ মাইনাস বি, দুটো অংশ আমরা করে নিব। এ মাইনাস বি, এ এবং বি দুইটা অংশ আছে, সেই জন্য আমরা এটাকে যদি দুইটা অংশ করে নিই, 2a প্লাস 3x মাইনাস এই অংশটাকে আবার করলাম 2y। দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস যদি দিই, এখানে আছে মাইনাস, তাহলে এখানে দিতে হবে কি মাইনাসে মাইনাসে প্লাস 5z। যেহেতু এখানে একটা অংশ ছিল, আমরা এই একটা অংশটাকে করলাম কয়টা, দুইটা অংশ, সেই জন্য এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে বোঝাতে হবে যে পুরো অংশটা এখানে একটা অংশ আর উপরে একটা স্কয়ার দিতে হবে। তাহলে এখন বোঝা যাচ্ছে যে পুরো অংশটা হচ্ছে একটা অংশ। আসলে এই পুরো অংশটা কিন্তু একটা অংশ, আমরা বোঝার সুবিধার্থে এটাকে দুইটা অংশ করে নিলাম। এবার দেখো এই পুরো অংশটাকে আমরা ধরি এ, এই পুরো অংশটাকে আমরা ধরি বি, তাহলে এটা হচ্ছে কি মাঝখানে মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। এবার এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র অনুযায়ী যদি আমরা এটাকে সাজাই, তাহলে এটা কি হবে, এটা হবে এ স্কয়ার 2a প্লাস 3x এ স্কয়ার মাইনাস 2, এটা হচ্ছে এ অংশটা, এটা হচ্ছে এটা, বিটা হচ্ছে এটা 2a প্লাস 3x, আর এটা হচ্ছে বি, এ বি 2y প্লাস 5z প্লাস বি স্কয়ার, বিটা হচ্ছে এই অংশটা 2y প্লাস 5z স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই পুরো অংশটাকে আমরা এটা সূত্র অনুযায়ী সাজিয়ে নিলাম। এটা হচ্ছে বি, তাহলে এটা সূত্র অনুযায়ী সাজালে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হলো। এবার দেখো প্রথম যে অংশ আছে এখানে ব্র্যাকেট আছে, উপরে স্কয়ারও আছে, তাহলে যেহেতু ব্র্যাকেটের কাজ উপরে স্কয়ার আছে, এই অংশে আমরা কাজ করে ফেলি। দেখো এটা একটা সূত্রের আওতায়, এই অংশটাকেও সূত্রের আওতায় যায়। তাহলে 2a প্লাস 3x হোল স্কয়ার, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরলে, তাহলে এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। অংশটাকে এ ধরলে, অংশটাকে বি ধরলে, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। তাহলে এখানে a প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2a বি প্লাস বি স্কয়ার, ঠিক আছে, 2a বি প্লাস বি স্কয়ার। এবার মাইনাস এই 2টা লিখলাম 2। এবার এটা, এই দেখো এটা কিন্তু গুণাকার আছে, দুইটা অংশ একই সাথে এটা গুণাকার আছে 2a বি। তাহলে এটা যদি আমরা গুণ করি, তাহলে এই প্রথম অংশ দিয়ে এই দুটো অংশের গুণ হবে, আবার এই দ্বিতীয় অংশ দিয়ে এই দুটো অংশের গুণ হবে। তাহলে এখানে 2টা আলাদা ব্র্যাকেট দিলাম, আর 2a আর 2y গুণ হলে কি হবে, এটা দিয়ে এটা গুণ, আবার এটা দিয়ে এটা গুণ, ঠিক আছে। তাহলে 4ay 4ay, তারপর 2a দিয়ে 5z এর গুণ হবে, ঠিক আছে। এই অংশ দিয়ে প্রথমে এটার গুণ হবে, আবার এই অংশ দিয়ে এটার গুণ হবে, তারপর এই অংশ দিয়ে এই দুটোটার গুণ হবে। তাহলে 2a দিয়ে 5z এর গুণ হলে কি হবে, 2a 5z 10az, তারপর প্লাস, তারপর 3x দিয়ে 2y এর গুণ হলে হবে 6xy, তারপরে 3x দিয়ে 5z এর গুণ হলে হবে কত, প্লাস 15xz ব্র্যাকেট। এই পুরো অংশটা কিন্তু আবার এখানে 2 এর সাথে গুণাকার আছে, ঠিক আছে। তারপরে প্লাস, এবার এই অংশটা আবার সূত্রে সাজাতে হবে। এই অংশটা আছে কি, এই প্লাস বি হোল স্কয়ার স্কয়ার প্লাস 2y 5z প্লাস 5z স্কয়ার। এবার এই 2 উপরে স্কয়ার আছে, নিচে উপরে স্কয়ার আছে, তাহলে 2 এর বর্গ হচ্ছে 4, আর এর উপরে স্কয়ার a স্কয়ার, তাহলে 4 স্কয়ার। এটা গুণ করলে কত হয়, 2 দুগুণে 4, 3 ছাড়া 12, 12ax প্লাস, তারপরে 3 এর বর্গ হচ্ছে কত, 9x স্কয়ার মাইনাস। এবার এই -2 দিয়ে সবগুলারে কি হবে, গুণ হবে। যেহেতু সবগুলো ভিতর প্লাস আছে, তাহলে এই মাইনাসের প্লাসে সব মাইনাস হয়ে যাবে। তাহলে -2 দিয়ে 4 এর গুণ হলো হবে কত, 8ay, তারপরে এই প্লাসে মাইনাসে মাইনাস
10 দুগুণে কত 20, তাহলে 20az, তারপর প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে 6 দুগুণে কত 6 দুগুণে 12 xy, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, 15 দুগুণে হচ্ছে কত 30 xz, প্লাস এখানে হচ্ছে 4 এর উপর স্কয়ার 2 এর উপর স্কয়ার, তাহলে 4y স্কয়ার, প্লাস 2 দুগুণে কত 4, 4 5 হচ্ছে 20 yz, প্লাস এটা হচ্ছে 25, 5 এর বর্গ হচ্ছে কত 25 z স্কয়ার। আমাদেরকে এইখানে একটু ভালোভাবে ফোকাস রাখতে হবে। প্রথমে সূত্র অনুযায়ী আমরা সূত্র নিলাম, সূত্র নেওয়ার পর তারপরে আমরা সূত্র করলাম, সূত্র করার পরও বাকি এই অংশে আমরা দুইটা সূত্রের প্রয়োগ করলাম। তারপর এবার যে স্কয়ার গুলো আছে এগুলো আমরা প্রথমে নিয়ে আসি, 4a স্কয়ার, 4a স্কয়ার, তারপর হচ্ছে প্লাস 9x স্কয়ার, 9x স্কয়ার, প্লাস তারপর হচ্ছে 25z স্কয়ার, 25z স্কয়ার, তারপর হচ্ছে প্লাস 12ax, তারপর হচ্ছে মাইনাস 8ay, তারপর হচ্ছে মাইনাস 20az, তারপর হচ্ছে মাইনাস 12xy, তারপর হচ্ছে মাইনাস 30xz, তারপর হচ্ছে প্লাস 20yz। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে সমাধান। এবার আশা করি এটা আমাদের বুঝতে আর সমস্যা হবে না। এবার আমরা পরবর্তী অঙ্কটা সমাধান করব। পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে, এটা সংখ্যা দেওয়া আছে 1007। 1007 হচ্ছে 6 নম্বর। এবার দেখো, যদি এরকম সংখ্যা আকারে দেখে 1007, বা যদি এরকমও দেওয়া থাকে 9993 বা 95, বা যদি এরকম সংখ্যা দেওয়া থাকে, তখন আমরা কি করব, তখন আমরা এটার সাথে যোগ করব। আর মানে যেহেতু একটা সংখ্যা, একটা উপাদান, আমাদেরকে এটাকে দুইটা উপাদান বানাতে হবে। এইসব ক্ষেত্রে আমরা কি করব, 1000 প্লাস কত 7, দুইটা অংশ হয়ে গেল, আর এটাকে 1000 মাইনাস 7। ঠিক আছে, তাহলে 1000 থেকে 7 বাদ গেলে আর কত 993 হয়। এবার এই দুটো অংশ এইভাবে দেওয়া থাকলে এভাবে হবে, আর যেহেতু এটা দেওয়া আছে আমরা এটা এই অনুযায়ী সমাধান করব। এই দুটো অংশকে কি করব, আমরা বর্গ করতে হবে। বর্গ করলে কত 1000 প্লাস 7 স্কয়ার, এটাকে আমরা বর্গ করে দিলাম এই অংশটাকে। বর্গ করার ফলে এটা কি হলো a স্কয়ার, a মানে হচ্ছে কত 1000, তাহলে 1000 স্কয়ার প্লাস 2 1000 ইনটু 7 প্লাস 7 স্কয়ার, 7 স্কয়ার। আমরা এটাকে সূত্র অনুযায়ী সাজালাম। যেহেতু এটাকে আমরা যেহেতু সূত্র প্রয়োগ করতে হবে, বর্গের সূত্র প্রয়োগ করতে হবে, তা আমরা এটাকে ভাগ করে নিলাম, দুটো অংশ করে নিলাম, যেহেতু সূত্রে সাজানো যায়। এবার আমরা সূত্র সাজালাম। সূত্র সাজানোর পরে এখানে যে পাওয়ারগুলো আছে আমরা ব্র্যাকেটের পাওয়ারগুলোর কাজ করতে হবে। 1000 উপরে আছে কত স্কয়ার, তাহলে এখানে শূন্য আছে কয়টা 3টা, এখানে শূন্য হবে 6টা, প্লাস এখানে হচ্ছে 2ab গুণাকার আছে 7 দুগুণে কত 14, তাহলে 14 0, তারপর হচ্ছে 7 এর বর্গ হচ্ছে কত 49। এবার এই পুরো অংশটাকে আমরা যোগ করব। যোগ করলে কত হয়, এখানে দেখো এখানে কয়টা সংখ্যা আছে, এখানে আছে 3টা 5টা 3টা 5টা, তাহলে প্রথম দুইটা থাকবে, তারপর হচ্ছে কত 14000, তারপর শেষে শূন্য দুইটা, তারপর হচ্ছে প্লাস 49। এবার এই অংশটা হচ্ছে কত শেষে একক দশকের ঘরে, তাহলে আমাদের এই অংশটা পরিবর্তন হবে দশকের ঘরে, একটা শূন্য বসে তারপর হবে কত 49। একক দশক শতক সহস্র
মজুদ লক্ষ নিউটন। তাহলে এখানে আমাদের কত হয়েছে? 10,14,049। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি আমাদের যেই বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যদি সূত্রগুলোর প্রয়োগ জানা থাকে, সূত্রগুলো জানা থাকে এবং সূত্রগুলোর প্রয়োগটা আমরা সুন্দরভাবে করতে পারি, তাহলে আমাদের এগুলো খুব সহজে আমরা সমাধান করতে পারবো। সেই জন্য আমাদেরকে সূত্রগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং সূত্রগুলো যেহেতু আহ মুখস্থ না করে কিভাবে সূত্রগুলো আয়ত্ত করা যায় এর পূর্বে ভিডিওতে আমাদের দেওয়া আছে। তোমরা যদি সূত্রের সমস্যা হলে আমাদের পূর্বের ভিডিওটা দেখে নিতে পারো, তাহলে খুব সহজে সূত্র মুখস্থ না করে কিভাবে সূত্রগুলো কৌশলে আমরা বের করতে পারি সেই টেকনিকে আমাদের ওই সূত্রগুলো দেওয়া আছে। তোমরা অবশ্যই এটা দেখে নিবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর 3.1 এর 2 নং যে অঙ্কটা সরল করার চেষ্টা করব এবং সরল মানে সহজ নিয়মগুলো আমরা জানার চেষ্টা করব। দেখো এখানে যে মানটা দেওয়া থাকবে এই মানটার উপর ভিত্তি করে আমাদেরকে দেখতে হবে যে কোন সূত্রের আওতায় যায়, মানটা কোন সূত্রের আওতায় যায়। দেখো এখানে একটা মান দেওয়া আছে, এখানে একটা মান, এখানে একটা মান, এখানে একটা মান। এবার দেখতে হবে মানগুলো কি আকারে দেওয়া আছে। দেখো প্রথমে যে একটা অংশ দেওয়া আছে, আমরা এটা মনে করি যে অংশটা 7p প্লাস 3q মাইনাস 5r ইকুয়াল, এটাকে একটা মনে করে এটা এই অংশটা হচ্ছে a, ঠিক আছে। এবার এই অংশ a স্কয়ার, এই অংশ আর এই অংশ একই, তাহলে এবং এই অংশ এবং এই অংশটা একই, তাহলে পরবর্তী যে অংশটা আছে 8p মাইনাস 4q মাইনাস 5r সমান ধরলাম b। দেখো তাহলে এই অংশটা ধরলাম a, এই অংশটা ধরলাম b। এবার প্রদত্ত রাশিটা, এই রাশিটা কিভাবে দেওয়া আছে, কি অনুযায়ী দেওয়া আছে সেটা লিখবো। প্রদত্ত রাশি মানে যে রাশিটা দেওয়া আছে এই রাশিটা কিভাবে দেওয়া আছে। যেহেতু এই অংশটাকে আমরা ধরলাম a, 7p প্লাস 3k, এটাকে ধরলাম a, এটাকে ধরলাম কি b, এই অংশটা হচ্ছে কি b। এই 8p মাইনাস 4q মাইনাস 5r ধরলাম কি b, তাহলে এই অংশটা যেখানে যেখানে আছে সেই অংশটা হবে কি b। তাহলে প্রদত্ত রাশিটা হচ্ছে a, উপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম, মাইনাস এখানে 2 আছে 2 দিলাম, এখানে হচ্ছে কি a, এখানে হচ্ছে b, এ প্লাস এর প্লাস দিলাম, আর এখানে হচ্ছে b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই প্রদত্ত রাশিটা সাজালাম। এটা হচ্ছে কিসের, এটা যেহেতু সূত্র, এটা হচ্ছে কিসের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এটা কোন সূত্রের আওতায় যায়? এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রের আওতায় যায়। তাহলে আমরা এটাকে লিখলাম a মাইনাস b হোল স্কয়ার। এবার a মাইনাস যে b হোল স্কয়ার লিখলাম, এবার এর জায়গায় এর মানটা বসাবো, b এর জায়গায় b এর মানটা যদি আমরা বসাই, এর জায়গায় যদি এর মানটা বসাই 7p প্লাস 3q 3q মাইনাস 5r, এটা হচ্ছে প্রথম অংশ, ঠিক আছে, এর মান। তারপর হচ্ছে মাইনাস বি, এর মান হচ্ছে কত 8p মাইনাস 4q মাইনাস 5r। দেখো এই পুরো অংশটা হচ্ছে একটা অংশ a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা এটাকে বসানোর সময় এখানে আমাদের দুইটা অংশ হয়ে গেছে, সেই জন্য একটা অংশ বোঝানোর জন্য আমরা এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিব আর উপরে একটা স্কয়ার দিব, তাহলে বুঝবো যে এই পুরো অংশটা একটা অংশ। এবার যদি দ্বিতীয় বন্ধনী হয়েছে, এবার আমরা যদি বন্ধনীটা মাঝখানের ব্র্যাকেট করে যদি উঠাই দিই, তাহলে হচ্ছে কি 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস, দেখো এই প্লাস মাইনাসে মাইনাস 8p, তারপর হচ্ছে এই মাইনাসে ভিতরের মাইনাসের সাথে মাইনাসে কি প্লাস, আবার এই প্লাস 4q, আবার এই মাইনাসে কি প্লাস 5r, আর এখানে
স্কয়ার। যখন আমরা ব্র্যাকেটের বাইরে মাইনাসটা দেখব, ব্র্যাকেট উঠাই দিলে ভিতরের চিহ্নগুলো কি পরিবর্তন হবে, প্লাস মাইনাসে কি মাইনাস হবে। এবার যদি আমরা যোগ বিয়োগ করি, মাইনাস পাইবার প্লাস পাইবারে কাটা গেলে শেষ। তারপর হচ্ছে কি দেখো এবার বাকি কি থাকে, এখানে হচ্ছে 8 ফি মাইনাস 7 ফি, তাহলে এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে, তাহলে 3 আর 4 এর হলে 7 কিউ লিখবো, প্লাসটা আগে লিখি 7 কিউ, তারপর হচ্ছে এখানে মাইনাস 8 ফি আর এখানে আছে 7 ফি, তাহলে 7 ফি থেকে মাইনাস 8 ফি গেলে আর একটা এটা হবে কি মাইনাস ফি, তাহলে মাইনাস ফি হোল স্কয়ার। দেখো এই অংশটাকে আমরা যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করার পরে এখানে 3 কিউ আছে এখানে 4 কিউ আছে, তাহলে মোট হচ্ছে কত 7 কিউ। 7 পি থেকে যদি 8 ফি বাদ যায় তাহলে আর কি থাকে মাইনাস পি, তাহলে এখানে হচ্ছে 7 কিউ মাইনাস পি হোল স্কয়ার। এটাকে আমরা কি সূত্র আওতায় যদি নিয়ে যাই তাহলে এটা হবে কি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হলো হবে কি এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার। এটা কত হয়, এটা হচ্ছে 7 7 49, 49 কিউ স্কয়ার মাইনাস 7 দুগুণে কত 14, 14 পি কিউ মাইনাস পি স্কয়ার। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এটা হবে কত পি স্কয়ার মাইনাস 14 পি কিউ প্লাস 49 কিউ স্কয়ার। যদি স্কয়ারটাকে পি কিউ স্কয়ারটাকে আমরা চাইলে এই পাশের অংশ লিখতে পারি, ভাবে লিখলেও সমস্যা হবে না, তবে পি স্কয়ারের সাথে স্কয়ারটা আমরা লিখলে এটা ভালো হতো। পি স্কয়ার প্লাস 49 স্কয়ার, তারপর হচ্ছে এখানে 14টা যদি আমরা পরে লিখতাম। দেখো দেখো এখানে এতটুকু দেখা যাবে। দেখো এবার এই অংশের ক্ষেত্রে আসি, এই অংশের সবচেয়ে মূল্যবান যে অংশটা, যেটা আমাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, এগুলো তো হচ্ছে যোগ বিয়োগ আমরা একটু লক্ষ্য করে করলেই পারবো। সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে মানটা দেওয়া আছে, প্রদত্ত যে রাশিটা দেওয়া আছে, এই রাশিটা কোন সূত্রের আওতায় যায়, এই রাশিটাকে আমরা কোনো সূত্রে নিতে পারি কিনা সেই বিষয়টা আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে। তাহলে এই মান উপর ভিত্তি করে আমরা ধরে নিলাম দুইটা মান, তারপর প্রদত্ত রাশি ধরলাম, প্রদত্ত রাশি অনুযায়ী যে সূত্রে যাই, প্রদত্ত রাশিটা যে সূত্রে আওতায় সেই সূত্র লিখলাম, তারপর সেই সূত্রে মানটা বসায় দিলাম। মানটা বসায় দেওয়ার পরে এবার ব্র্যাকেটের কাজ বা যোগ বিয়োগ করে যে মানটা পেলাম সেটা হচ্ছে ফি স্কয়ার 14 ফি কিউ প্লাস এটা হচ্ছে 49 কিউ স্কয়ার। আমরা চাইলে 49 কিউ স্কয়ার আগে লিখে 14 ফি কিউ রে এটা পরে লিখতে পারি। ঠিক আছে, এবার আমরা খ নাম্বারটা সমাধান করব। এবার খ নাম্বার অঙ্কটা সমাধান করব। একই রকম ভাবে আমাদেরকে দেখতে হবে যে মানটা দেওয়া আছে, মানটা কিভাবে দেওয়া আছে। দেখো এখানে এই পুরো অংশটাকে ধরলাম, এই পুরো অংশটার এটা কি একই রকম না, একই রকম না নয়, এখানে আছে মাইনাস, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ স্কয়ার বি স্কয়ার তারপর 2 এ বি। এবার দেখো এই মানটাকে আমরা একটা অংশ ধরে নিই এবং এই মানটাকে একটা অংশ ধরে নিই, তাহলে মনে করি এখানে এই 2m প্লাস 3n মাইনাস পি ইকুয়াল হচ্ছে এ। ঠিক আছে, এটা হচ্ছে এ, আর 2m মাইনাস 3n প্লাস পি এটা হচ্ছে বি। এটা একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এবার প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা হচ্ছে যে মানটা দেওয়া আছে, এই প্রদত্ত রাশি দেখব, প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে এটা, যেহেতু এ ধরলাম এটা হচ্ছে এ স্কয়ার, তারপর প্লাস এই অংশটাকে ধরলাম কি বি, তাহলে এ স্কয়ার বি স্কয়ার মাইনাস 2, এটা হচ্ছে কি ধরলাম এ, এ আর এটা হচ্ছে বি, 2 এ বি। এবার এটাকে একটু আমরা যদি সাজিয়ে লিখি, যেহেতু আমরা এটাকে সূত্রে নিতে হবে, এ স্কয়ার মাইনাস 2 এ বিটা লিখে এখানে
বি স্কয়ার লিখলে এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। এটা কিসের সূত্র হয়? এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হয়। যেই সূত্র হয় সেই সূত্রটা আমাদেরকে লিখতে হবে, কারণ সেই সূত্র আমাদেরকে প্রয়োগ করতে হবে। a মাইনাস বি হোল স্কয়ার। এবার a মাইনাস যে বি হোল স্কয়ার আছে, এখানে a এবং b এর যে মানটা, এই মানটা আমাদেরকে বসায় দিতে হবে। এর মানটা আমরা কত পেলাম? এর মানটা দেওয়া আছে 2m প্লাস 3n মাইনাস p। তারপর হচ্ছে মাইনাস বি, বির মান কত দেওয়া আছে? 2m মাইনাস 3n প্লাস পি, আর উপরে স্কয়ার। যেহেতু এটা একটা অংশ, আমরা ব্র্যাকেট দিয়ে এখন দুইটা অংশ লিখলাম, সেই জন্য এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে উপরে স্কয়ার দিতে হবে, যে এটি পুরোটা একটা অংশ। এবার এই দ্বিতীয় ব্র্যাকেটটা উঠাই দেওয়ার জন্য আমরা এই মাঝখানের অংশ ব্র্যাকেটটা উঠাই দিব। তাহলে 2m প্লাস 3n মাইনাস p মাইনাস 2m, এটা আছে কি প্লাস আকারে, তাহলে প্লাস মাইনাস মাইনাস, এই মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস হবে কি প্লাস, প্লাস 3n, এটা হবে কি মাইনাস p স্কয়ার। এবার আমরা ভিতরে যে যোগ বিয়োগ আছে, আমরা এই যোগ বিয়োগ গুলো করে নিব। দেখো, মাইনাস 2m আছে, প্লাস 2m কাটা, তারপর হচ্ছে মাইনাস পি আছে, মাইনাস পি আছে, তাহলে এটা হচ্ছে মাইনাস মাইনাস প্লাস 2p। তাহলে 3n আছে আর 3n, তাহলে হচ্ছে কত 6n, 6n মাইনাস 2p স্কয়ার। তাহলে এইটা যোগ করলাম 6n মাইনাস 2p, দুটো ফি আছে আর এটা কাটা গেল। তাহলে এটাকে যদি সূত্রে নিয়ে যাই, তাহলে এটা কি হবে? এটা হবে, এটাকে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। আমরা চাইলে এটা এখানেও লিখতে পারি, এটা হচ্ছে দেখা যাবে কিনা, আমরা এই পাশে লিখি 6n a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। দেখো, এই সূত্রটা আমরা প্রয়োগ করলাম এখানে, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। যেহেতু এখানে ব্র্যাকেট আছে, উপরে হোল স্কয়ার আছে, এটাকে ধরে বি ধরে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হলো এটা, আমরা প্রয়োগ করলাম। তাহলে 6 কত 36 n স্কয়ার মাইনাস 6 দুগুণে 12, 12 দুগুণে কত 24, 24 n পি প্লাস 4p স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, 36 n স্কয়ার মাইনাস 24 n পি প্লাস এখানে 4p স্কয়ার। ঠিক আছে, আমাদেরকে সূত্রটা দেখতে হবে, সূত্রের প্রয়োগটা দেখতে হবে। এভাবে আমরা ধরে যে মানটা ধরে নিব a এবং b এর মান, তারপর প্রদত্ত রাশি কিভাবে দেওয়া আছে, প্রদত্ত রাশির উপর নির্ভর করবে সূত্রটা কিভাবে প্রয়োগ করতে হবে বা কোন সূত্রটা প্রয়োগ করতে হবে। সূত্রটা লিখে কিসের সূত্র সেটা হচ্ছে, তারপর a মাইনাস b এবং যে মানটা ধরে নিলাম ওই দুইটা মানটাকে বসায় দিতে হবে। বসায় দেওয়ার পরে যেহেতু দ্বিতীয় বন্ধনী হয়ে গেছে, তাহলে মাঝখানে ব্র্যাকেট উঠে দিতে হবে, একটা বন্ধনীর মধ্যে আনতে হবে। একটা বন্ধনীর জন্য এখানে এই বিষয়টা খেয়াল রাখবা, যখন ব্র্যাকেটটা উঠে যাবে তখন বাইরে যদি মাইনাস থাকে ভিতরে সেটা পরিবর্তন হবে, প্রক্রিয়া চিহ্ন কি পরিবর্তন হবে। তারপর যোগ বিয়োগ হবে, যোগ বিয়োগ হওয়ার পরে যে অংশটা থাকে উপরে স্কয়ার আছে, এখানে সূত্রের আওতায় যাবে, ওই সূত্রটা আবার প্রয়োগ করতে হবে। প্রয়োগ করার পরে এখানে সূত্রের মান, এই যোগ বিয়োগ যেটা আছে গুণভাগ, সেটা করে আমাদের আনসারে পৌঁছাতে হবে। তাহলে এটা হচ্ছে নির্ণীয় মান বা নির্ণীয় সমাধান।